নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়ির কাঁটায় এখন ওই 6:20 মতন বাদ। সকালে উঠে আমি ব্যালকনির দরজাটা খুলে দিলাম আর এরপরে যাব ছাদে। চলো ছাদে গিয়ে দেখি আজকে কয়টা ফুল ফুটেছে। আর এই সকালে উঠে ছাদে এসে ছাদের ওয়েদারটা দেখতে না ভীষণ ভালো লাগে। তো প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে আজকে আমাদের বেশ অনেক কটাই ফুল ফুটেছে। এখানে এই সাদা টগর গাছটা লাগিয়েছিলাম, এই সাদা টগর গাছটাতে প্রায় প্রতিদিনই ফুল ফুটছে। আর এখানে লাল রঙের যে নয়নতারাটা লাগিয়েছিলাম সেটাতেও ফুল ফুটছে। আর এই ফুলটা দেখো এখনো পুরোপুরি ভালোভাবে ফোটেনি। তো চলো এই ফুলগুলোকে তুলে নিই। এবারে নিচে গিয়ে তো গোপালকে ওঠাতে হবে। আর এই সকালবেলায় ছাদের ওয়েদারটা এত ভালো থাকে না, কি বলবো তোমাদের। আর আমি এখানে ফুল তুলে নিয়েছি আর এখানে একটুখানি তুলসী পাতাও তুলে নিচ্ছি। এরপরে নিচে এসে গোপালকে উঠিয়ে দিয়েছি। গোপালকে উঠিয়ে পরে কাঁচা একটা জামা পরে দিয়েছি। গোলাপ জল দিয়ে গোপালের মুখ হাত ভালো করে মুছে পড়ে। আর এরপরে গোপালের যে বিছানাটা আছে সেটাকে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর এরপরে ঢুকবো রান্নাঘরে। আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না করতে হবে। সকালে সমস্ত টিফিন প্লাস খাবারটা করে নিতে হবে। আর এরপর রাতে যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলোকে জায়গা জায়গা মতন রেখে দিচ্ছি। আর রাতে না আমি বাসনগুলোকে ধুয়ে পরে এই যে ঝুড়িটা দেখছো, ঝুড়িটাকে উপরে তুলে দিই। তাতে কি হয় বলো তো, নিচটা না ভীষণ শুকনো থাকে। এই ঝুড়িটার থেকে একটা জল বের হওয়ার একটা আউটলেট আছে, তো সেখান থেকে জলটা বেরিয়ে যায়। তো সেই জন্য ওপরে স্ল্যাবটার মধ্যে জলটা যা পড়ার পরে সেটাকে মুছে দিলে শুকিয়ে যায়। আর দেখবি বন্ধুরা, সকালে উঠে পড়ে রান্নাঘরে যদি জল জল হয়ে থাকে না তাহলে ভীষণই বাজে লাগে। তো এখন আমি বানাবো ছাতুর পরোটা, সেই জন্য ছাতুটাকে মেখে নিচ্ছি। এখানে ছাতু নিয়ে তার মধ্যে নুন দিলাম আর জোয়ান দিলাম সামান্য, আর এখানে দিয়েছিলাম আচার মশলা। সমস্ত কিছু দিয়ে পরে আমি এখানে ছাতুটাকে মেখে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকম লঙ্কা দিইনি, কারণ বেটুও তো একই খাবার খাবে, সেই জন্য আমি লঙ্কা দিইনি। আর এদিকে না পনিরের একটা রেসিপি বানাবো, তো সেই জন্য পনিরগুলোকে কেটে নিয়েছি। এদিকে আমি পরোটাগুলোকেও ভেজে নিলাম, তো পনিরগুলোকে একটু বড় বড় করে কেটেছি। আর এই রেসিপিটা না খুব সহজ আর খুব চটজলদি হয়ে যায়, জানো তো। আমার যদি এমনি চটজলদি বানানোর থাকে তাহলে আমি এই রেসিপিটা ট্রাই করি। তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। সব পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। আর এদিকে সঙ্গে সঙ্গে দুপুরের খাবারটাও করে নিচ্ছি, কারণ ওর বাবা সকালে খেয়ে পরে প্লাস টিফিনটা নিয়ে পরে বেরোবে। এই দেখো এখানে একটা আমি গরম জল করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপরে নুন দিয়ে পনিরগুলোকে একটুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, এতে না পনিরগুলো বেশ নরম হয়। আর এদিকে একটা ফ্লিপকার্ট থেকে সকাল সকাল পার্সেল এসছে, সেটাকে বাবাকে বললাম একটুখানি লাগিয়ে দাও। তো এটা কি দেখো, এটা মানে আমার যে ঝাঁটাগুলো থাকে না সেই ঝাঁটাগুলো ভীষণ আগোছালাভাবে পড়ে থাকে, তো সেই জন্য এই জিনিসটা কিনেছি। এটা ওই 170 টাকার মতন দাম নিয়েছে। দেখো সমস্ত ঝাঁটা মপ একই জায়গায় কি সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাচ্ছে, খুব সুন্দর জিনিসটা। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোল করবো বলে একই সঙ্গে আলু দিয়ে দিয়েছি, দুটো টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে একই সঙ্গে দুটো রান্নার মশলা করে নিয়েছি। আর আলুগুলোকে নিয়ে নিয়েছি মাছের ঝোলে ভাজার জন্য। আলুগুলো মাছের ঝোলে দিয়ে দিয়েছি, ভেজে পরে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে পরে তারপরে এই মশলাটা যেটা বানিয়েছিলাম সেই মশলাটা বেটে মাছের ঝোলে একটুখানি দিয়েছি। আর এখানে আমি পনিরের সবজিটা এখন বানাচ্ছি। তো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে পরে ওই যে পেঁয়াজ, কাজু, রসুন আর এখানে আদা বাটা সামান্য দিয়ে আর নুন, হলুদ দিয়ে পরে সামান্য জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন পনিরগুলোকে দিয়ে দেবো। আর এরপরে এর মধ্যে উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। তো এদিকে আমার সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমিও বাবার টিফিনটাকে প্যাক করে দিচ্ছি। তো আজকে আমাদের টিফিনে ছিল এই পনির বাটার মশলা, আর এখানে ছিল ছাতু পরোটা। আর এইটাতে ছোটটা আরেকটা যেটা আছে সেটাতে মিষ্টি দিই। তো প্রতিদিনই মোটামুটি টিফিনে একটা করে মিষ্টি দিই। আর আমার বেটুও না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো আমাদের বাড়িতে মিষ্টি আনাই থাকে বলতে পারো। তো এখন সমস্ত কিছু হয়ে গেছে, ওর বাবা এবারে বেরিয়ে যাচ্ছে। তো এখন প্রায় 9:30 মতন বাজছে, ওই 9:36 মতন বাজছে।
তো আজকে না সকাল থেকে একটু হড়বড়ি করে সমস্ত কাজকর্ম করেছি, কারণ যেহেতু এত তাড়াতাড়ির মধ্যে রান্না প্লাস হচ্ছে টিফিন সমস্তটাই কমপ্লিট করতে হচ্ছে। আর এরপরে না আমি চলে এসেছি স্নান সেরে পুজো দিতে। আর আজকে না ঠাকুরকে প্রসাদে না লিচু দেবো। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম বাজার থেকে বেশ অনেক কটাই ফল সবজি সমস্ত কিছু এনেছিলাম। তো এখানে লিচু এনেছিলাম, আমার বেটু না লিচু খেতে ভীষণ ভালোবাসে। তো বাবা বেশ অনেক কটাই লিচু নিয়ে এসেছিলো। তো সেই লিচুগুলোকে আমি কিছুটা ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম। এর আগেও একদিন ওর বাবা লিচু নিয়ে এসেছিল, কিন্তু সেদিনকে তো আমি বাড়িতে ছিলাম না, সেই লিচুগুলো ভুল করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তারপরে যেহেতু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে সে আর কি করা, সেটা তো আর ঠাকুরকে দেওয়া যাবে না। কিন্তু আজকে আমি ছিলাম যেহেতু, সেই জন্য আমি কয়েকটা লিচু ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সমস্ত ঠাকুরকে আজকে আমি লিচু দেবো। আর জানো তো, বলা হয় যে সিজনের প্রথম ফল সেটা যে কিছুই হোক না কেন, সেটা আমাদের নিজেদের গ্রহণ করার আগে ঠাকুরকে দিয়ে পরে গ্রহণ করা ভালো। তো এখানে আমি গোপালের যে প্রসাদটা আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আর এরপরে আমি সমস্ত ঠাকুরের জলের গ্লাসগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো সকাল থেকে তো নিচে ফুল তুলতে যেতে পারিনি, তো সেই জন্য আজকে খুব বেশি একটা ফুল পাইনি। তবে ওই য কটা পেয়েছি সে কটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর দেখবে বন্ধুরা, যতটুকু আমাদের পাওয়া যায় সেইটুকুর মধ্যে আমরা যদি সন্তুষ্ট থাকি না, তাহলে দেখবে জীবনে কখনো মনে অশান্তি হবে না। কিন্তু যদি ওই আরো চাই এই মনোভাব থাকে, তাহলে মনে অশান্তি শেষ নেই। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, অল্প কটা জিনিস নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি যদি মনটা ঠিক থাকে। আর এখানে বেটুর জন্য কয়েকটা ফুল রেখে দিয়েছিলাম। আর এরপরে আমাদের দুপুরে খাবার নিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, এখানে আছে উচ্ছে ভাজা, আমের চাটনি আর মাছের ঝোল, আর এখানে লাউ ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, আর করেছিলাম মুসুরির ডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো।